ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি দেখলেন সেই জমানায় পানির সংকট ছিল, যথাযথ পানি পাওয়া যাইত না। আমরা তো এখন টিপ দিলেই পানি এসে পড়ে, কল ভরাইলেই পানি, কিন্তু তদানীন্তনকালে পানির বড় সংকট ছিল। এক ইহুদির কূপ ছিল, এই কূপ থেকে মুসলমানরাও টাকা নিয়ে পানি সংগ্রহ করত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বললেন, ইহুদি, তোমার এই কূপটা বিক্রি করো, তোমার এই কূপটা বিক্রি করো, কত টাকায় বিক্রি করবা বলো? ইহুদি জবাব দেয়, আমি এই কূপের মাধ্যমে আমার জীবিকা নির্বাহ করি, আমি এই কূপ বিক্রি করতে পারবো না। এবার দ্বিতীয় অফার করলেন, অর্ধেক কূপ বিক্রি করো, অর্ধেক কূপ বিক্রয় করো পুরা কূপের দামে, অর্থাৎ পূর্ণ কূপের যা দাম আসবে আমি অর্ধেকটা তোমার কাছ থেকে সেই দামে ক্রয় করব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর প্রস্তাবে ইহুদি রাজি হয়ে যায়। আল্লাহ ইহুদি রাজি হয়ে যায়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তাকে পূর্ণ কূপের মূল্য দিয়া অর্ধেক কূপ তিনি গ্রহণ করলেন, আর মুসলমানদের জন্য তিনি এটা সদকায়ে জারিয়া করে দিলেন। সুবহানাল্লাহ। একদিন মুসলমানরা পানি ওঠায়, আর একদিন ইহুদি পানি নেয়, কিন্তু ইহুদির বেচা বিক্রি বন্ধ হয়ে গেল। দেখে পানি তো বেচা কিনা হয় না। এবার ওসমানকে বলে, ওসমান, পানি কূপটুকু তুমি কিনে নাও, আমার তো আর এই কূপ রাখার কোনো প্রয়োজন নাই, জীবিকা নির্বাহ বন্ধ হয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আবার মূল্য পরিশোধ করলেন। এবার পূর্ণ কূপটাই তিনি সমস্ত মুসলমান নবীর সাহাবীদের জন্য অক্ষ করে দিলেন। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفع دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, আল্লাহ আল্লাহ সব সময়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मकबूल तो है, शाज़ है, काबिल तो बहुत है, आईना के मनिंदे तो नहीं, दिल तो बहुत है, आईना के मनिंदे तो नहीं, दिल तो बहुत है। एक चश्मे से गाफिल अज़ा शाह नबाशी, शायद निदाहे को निदागा नबाशी, शायद निदाहे को निदागा नबाशी। उल्फत में बराबर हो, वफा हो के जफा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह, अल्लाह रब्बुल आलमीन दरबारे लाखों कोटी शुक्र सुजूद যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জুমার নামাজ আদায় করতে আসবার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন। আমরা সকলে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অবশ্যই অবশ্যই আমি আমার নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি আমার নিয়ামতের নাশকরি করো, তাহলে শুনে নাও আমার শাস্তি বড় কঠোর। এই জন্য ভাই দোস্ত বুঝুন, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করা, শুকরিয়া জ্ঞাপন করা। আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন হবে কিভাবে? বলে আল্লাহ রাব্বুল আলামিনের নাজ ও নিয়ামতের যথাযথ ব্যবহার করলে ওইটার শুকরিয়া আদায় হবে। শ্রবণ শক্তি দান করেছেন, আজান শুনে আজানের জবাব দিয়েছেন, মসজিদে আসলেন, নামাজ পড়লেন, পায়ে হেঁটে নামাজ পড়লেন, তো এটা হলো সুস্থতার কদর করা। কত মানুষ হাসপাতালের বিছনায় পড়ে কাতরাচ্ছে, নামাজ পড়তে মনে চাইলেও তার দ্বারা সম্ভব হচ্ছে না মসজিদে গিয়ে নামাজ আদায় করা। তো আল্লাহ আমাকে আপনাকে সুস্থতা দিয়েছেন, যাতে করে আমি আপনি আল্লাহর দাসত্ব আর গোলামে পরিপূর্ণ করতে পারি। এই জন্য প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে খুব সতর্ক থাকা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের শেষ দিকে বলতেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অবশ্যই অবশ্যই, অতঃপর অবশ্যই অবশ্যই তোমরা সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। যত নিয়ামত হতে পারে প্রত্যেকটা নিয়ামতের পাই টু পাই হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এটার মধ্যে যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে না, কারণ এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ বলতেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, নিয়ামতের শুকরিয়া আদায় করুন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি, দানের সুফলের উপরে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত সওয়াব পাবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পছন্দনীয় জিনিস
হতে আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি কোনটা? যেটা রিজেক্ট, যেটা ভালো না, অধিকাংশ ব্যক্তি এরকম করে, যে টাকাটা চলবে না, দোকানে নিবে না, ওই টাকা দিয়া কি করো, দাম বক্সে ফালাই দাও, অন্যান্য টাকার সাথে টাকা চলে যাবে। এরকম আছে না নাই বলেন? যে টাকা চলে না, এরকম টাকা দিয়ে দোকানের ভিতরে ফালাই দাও, একভাবে চলে দিবে। কিন্তু আল্লাহ বলেন লান তানালুল বিররা, সব ততক্ষণ পর্যন্ত পাবে না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মহব্বতের জিনিস দান না করবে। সবসময় টাকা, ভালো টাকা এইটা রেখে দিই, আর যেটা ময়লা টাকা, দুর্বল পুরানো, এই টাকা দিয়ে করি দান করি। একেবারে দান না করার থেকে তো এটা ভালো, কি বলেন? বাকি দান যারা করতেছি তারা কি করবো, আমরা পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তায় দান করার কি করব, চেষ্টা করবো। এই কথা কার বলেন? আল্লাহ। কথা কার ভাই? পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তায় কি করবো, দান করবো। কাউকে কিছু একটা হাদিয়া দিব, খেতের একটা ফসল কাউকে হাদিয়া দিব, তো যেটা বাজারে বিক্রি হবে না সেটা দিব না, কি বলেন? হ্যাঁ, যেটা ভালো সেটা কি করবো, দিব। এটা আখিরাতে কি থাকবে, জমা থাকবে। কথা বুঝে আসছে নাকি ভাই? আপনি ভালো দিলে ভালোটা জমা থাকবে, খারাপ দিলে খারাপটা জমা থাকবে। তো পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তেলাওয়াত করেছি। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে, ইযা মাতাল ইনসান, মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইনসান নেকের কাজ ব্যতীত সব তার বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন, এক নম্বরে সাদকা জারিয়া। সাদকা জারিয়া কি কি আমরা সকলে জানি, যেটা দান করার পরেও অবশিষ্ট থাকে, এমন না যে খাইলো ফিরলো শেষ। মসজিদ নির্মাণের প্রয়োজন ছিল, মসজিদ নির্মাণ করে দিল। কারণ কিতাবের প্রয়োজন ছিল, কিতাবের ব্যবস্থা করে দিল। কূপের আগে এক সময় কূপ ছিল, কূপ খননের ব্যবস্থাপনা করে দিল, কূপ খনন করে দিল। যতদিন পর্যন্ত এই কূপ থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব পৌঁছাইতে থাকবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি দেখলেন সেই জমানায় পানির সংকট ছিল, যথাযথ পানি পাওয়া যাইত না। আমরা তো এখন টিপ দিলেই পানি এসে পড়ে, কল ভরাইলেই পানি, কিন্তু তদানীন্তনকালে পানির বড় সংকট ছিল। এক ইহুদির কূপ ছিল, এই কূপ থেকে মুসলমানরাও টাকা দিয়ে পানি সংগ্রহ করত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বললেন, ইহুদি তোমার এই কূপটা বিক্রি করো, তোমার এই কূপটা বিক্রি করো, কত টাকায় বিক্রি করবা বলো? ইহুদি জবাব দেয়, আমি এই কূপের মাধ্যমে আমার জীবিকা নির্বাহ করি, আমি এই কূপ বিক্রি করতে পারবো না। এবার দ্বিতীয় অফার করলেন, অর্ধেক কূপ বিক্রি করো, অর্ধেক কূপ বিক্রয় করো পুরা কূপের দামে, অর্থাৎ পূর্ণ কূপের যা দাম আসবে আমি অর্ধেকটা তোমার কাছ থেকে সেই দামে ক্রয় করব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবে ইহুদি রাজি হয়ে যায়, আল্লাহ ইহুদি রাজি হয়ে যায়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পূর্ণ কূপের মূল্য দিয়া অর্ধেক কূপ তিনি গ্রহণ করলেন, আর মুসলমানদের জন্য তিনি এটা সদকা জারিয়া করে দিলেন। সুবহানাল্লাহ। একদিন মুসলমানরা পানি উঠায়, আর একদিন ইহুদি পানি নেয়, কিন্তু ইহুদির বেচা বিক্রি বন্ধ হয়ে গেল, দেখে পানি তোর বেচা কেনা হয় না। এবার ওসমানকে বলে, ওসমান পানি কূপকে তুমি কিনে নাও, আমার তার এই কূপ রাখার কোনো প্রয়োজন নাই, জীবিকা নির্বাহ বন্ধ হয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মূল্য পরিশোধ করলেন। এবার পূর্ণ কূপটাই তিনি সমস্ত মুসলমান নবীর সাহাবীদের জন্য অক্ষ করে দিলেন। সুবহানাল্লাহ।
যতদিন পর্যন্ত এই কূপ থাকবে ততদিন পর্যন্ত তার আমলনামায় সওয়াব পৌঁছাইতে থাকবে। আরেকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করলেন, মসজিদে নববী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়া হিজরত করে সর্বপ্রথম যে কাজটা করেছেন তিনি মসজিদ নির্মাণ করেছেন। মসজিদ নির্মাণ করা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মসজিদ নির্মাণ করেছিলেন। শুধু ইব্রাহিম নয়, সমস্ত পয়গম্বরগণ, অধিকাংশ পয়গম্বরগণ মসজিদ নির্মাণ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে তিনি মসজিদ নির্মাণ করেছেন। মসজিদ নির্মাণ করার পর এরকম ভাবে যখন আবার ধ্বংস হয়ে যায়, পরবর্তীকালে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনে মসজিদে কাবা ঘরের যখন কোন চিহ্ন বাকি থাকলো না, ধ্বংস হয়ে গেল, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কাবা ঘর পুনরায় ভিত্তি স্থাপন করছে। কাবা ঘরের ভিত্তি স্থাপন করছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন এবং ইসমাঈলও, তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হেড আসল, আর সহকারী ছিলেন তার সন্তান ইসমাঈল জুবতুল্লাহ ছিলেন। আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় গিয়া সর্বপ্রথম তিনি মসজিদে কুবা বানাইছেন, এরপরে মসজিদে নববী বানাইছেন। মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামের সংকলন হয় না, জায়গা হয় না। আল্লাহ রাসূল ঘোষণা করলেন মসজিদের কাজ আরো বাড়ানোর দরকার, সামনের জায়গা বাড়াইতে হবে। কে আসো মসজিদে নববীর একটু সামনের জায়গাটা ওই ব্যক্তির কাছ থেকে ক্রয় করে দিবে? কে আসো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা তখন ছিলেন না। অনেকে যা প্রস্তাব দিয়েছেন, জায়গাওয়ালা প্রস্তাবে রাজি না, জায়গা বিক্রি করবেন না, আমি জায়গা বেচলে থাকবো কই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ব্যবসার কাফেলা থেকে ফিরে এসে জানতে পারলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পারলেন যে এই মসজিদে নববীর জায়গা বাড়ানোর দরকার এবং এর ব্যাপারে আল্লাহ রাসূল সওয়াবের ঘোষণা করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই বৃদ্ধের বাড়িতে গিয়ে বললেন, তুমি এই জায়গা বিক্রি করো, কত দাম লাগবে সেই দামই আমি তোমাকে পরিশোধ করব। অন্যদের কাছে জায়গার যা দাম তার থেকে 10 গুণ চেয়েছিল, কিন্তু ওসমানকে দেখে 100 গুণ দাম বেশি চাইছে, বলে তার কাছে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে, আর এমন ব্যক্তি জায়গা না নিয়ে সেখান থেকে ফেরত যাবে না। সুবহানাল্লাহ। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইনি তার সমস্ত সম্পত্তি দিয়ে হলেও এই জায়গা আজকে সে ক্রয় করবেই, কারণ মাল দৌলত সব কিছুর থেকে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূলকে। বৃদ্ধ 100 গুণ দাম বেশি চেয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, জায়গার দলিল করো তাড়াতাড়ি, আজকের রাতের মধ্যে সব কিছু শেষ হবে, আমি কাজ সম্পাদনা করে তারপরে ইশার নামাজ মসজিদে পড়তে যাব। বৃদ্ধ 100 গুণ দাম বেশি পেয়ে জায়গা বিক্রি করে দিল। দলিল এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বললেন, নবী গো, আমি আপনাকে এই মসজিদের জায়গার দলিল দান করে দিলাম, এই মসজিদ আমি জায়গাটুকু অক্ষ করে দিলাম। তবে কি সেই ওয়াদা, যে ওয়াদা আপনি আপনার অন্যান্য সাহাবীদের ব্যাপারে করেছিলেন যে মান বানা মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। ও নবী, আপনি মেহেরবানি করে বলেন সেই ওয়াদা আমার জন্য এখনো বহাল আছে কিনা? আল্লাহ রাসূল বলেন, ওসমান, তোর জন্য সেই ওয়াদা এখনো অবশিষ্ট আছে, যা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে তোমাকে জান্নাত দান করে দিবে। যতদিন পর্যন্ত মসজিদে নববী ধ্বংস হয়ে গেছে না, এখনো আছে? বলেন, এখনো আছে। 1 রাকাত নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব? 50,000 রাকাতের সওয়াব। তো এই সব পার্সেন্টেজ ওসমান রাদিয়াল্লাহু তাআলা পাইতেছেন কি পাইতেছেন না? বলেন। পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ গিয়ে সেখানে কি করে? নামাজ আদায় করে। তো এই নামাজের সব পাইতেছেন কিনা পাইতেছেন না? বলেন। তো মাল দৌলত, এর সব থেকে বেশি মাল দৌলত থেকেও বেশি ভালোবাসা থাকতে হবে কার?
আল্লাহর ভালোবাসা বেশি থাকতে হবে, ঠিক নাকি ভাইরা আমার? তাহলে মাল দৌলত আল্লাহর ভালোবাসায় ব্যয় করা কি হবে? সহজ হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার তার যুদ্ধের জন্য ঘোড়া প্রস্তুত করেছিলেন, হাজার হাজার ঘোড়া। এই ঘোড়া দেখে তিনি মুগ্ধ হলেন যে এত সুন্দর ঘোড়া, এবং ঘোড়াগুলো কার জন্য? নিজের ব্যক্তিগত স্বার্থে ছিল না, এই সব ঘোড়াগুলো তিনি প্রস্তুত করেছিলেন জিহাদের জন্য। কিসের জন্য? জিহাদের জন্য। হযরত সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘোড়ার সৌন্দর্যগুলো অবলোকন করতেছিলেন, দেখতেছিলেন। ঘোড়ার সৌন্দর্যগুলো দেখতে দেখতে আসরের নামাজের সময় পার হয়ে যায়। আসরের নামাজের সময় পার হয়ে যায়, কিন্তু তাকে কেউ নামাজের ব্যাপারে সতর্ক করবে এই দুঃসাহসও কারোর ছিল না যে ও পয়গম্বর নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়েন, এই কথা বলবে যে এই সাহসও কারোর ছিল না। কারণ তিনি ছিলেন পূর্ণ পৃথিবীর বাদশাহ। তার অকার, তার গম্ভীর্যের কার সামনে কেউ যে একটু সাহস করে বলবে যে নামাজের সময় হয়ে গেছে, এটাও সাহস করে কি বলেননি। তো তিনি যখন নিজেই দেখলেন যে আরে নামাজের সময় কি হয়ে গেছে, পার হয়ে গেছে, তাহলে এখন উপায় কি? তখন তিনি সাথে সাথে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহ এই মাল দৌলত আমাকে গাফিল করে দিয়েছে তোমার গোলামি থেকে, তোমার দাসত্ব থেকে। আল্লাহ আমাকে মাফ করে দাও, আবার তুমি সূর্যটাকে আমার কাছে ফিরিয়ে দাও, যাতে করে আবার আমি কি করতে পারি? নামাজ আদায় করতে পারি। বলেন তো, সূর্য তার নির্ধারিত পথে যে চলে, এটা কার ইশারায় চলে? কার ইশারায় চলে বলেন? নাকি প্রাকৃতিক সৃষ্টির কারণে এমনি এমনি চলে নাকি বলেন? এগুলোর পিছনে কারোর হাত আছে না নাই? ছেলে মাদ্রাসা থেকে পড়ে নারীর কাছে বলতেছে, স্কুল থেকে পড়ে নারীর কাছে গিয়ে বলতেছে, নানি যে আমরা তো সায়েন্স পড়ছি, বিজ্ঞান পড়ছি, এই পৃথিবীর সব কিছু এমনি এমনি হয়। নানি নাটায়ের কাজ করতেছিল, সুতা ঘুরাইতেছে, সুতার যে চাকি এটা ঘুরাইতেছে। তো বলতেছে পৃথিবীর সব কিছু এমনি এমনি হয়। বলে প্রমাণ? বলে প্রমাণ কি? তুমি একটা ময়লা কিছু আর একটা কিছু দিয়ে একটা চাপা দিয়ে ধুয়ে দিবা, কদিন পরে দেখবা ওর মধ্যে পুক হয়েছে, তখন কিসের থেকে হলো? এমনি এমনি হয়েছে। এটা প্রাকৃতিক কারণে এমনি এমনি হয় এগুলো। সুতরাং এই পৃথিবী ঘুরে, এটা এমনি এমনি ঘুরে, সূর্য ঘুরে এমনি এমনি ঘুরে। এটা কোনো কারোর ইশারা ইঙ্গিতে, কারোর ইশারা ইঙ্গিতে চলে না। মানুষরা বলে যে আল্লাহ নাকি এগুলো ঘুরায়। তো নানি বলে, নানি তো আর কোরআন হাদিস জানতো না, ওরকম দুনিয়ার লাইনেও শিক্ষিত ছিল না। তো যেরকম মানুষ সেরকম বুঝ। তো ছোট্ট একটা বুঝ যে বলতেছে, আচ্ছা নানি বলতেছে নাতিনিদের, বলো তো এই নাটাই ঘুরতেছে নাকি থেমে আছে? বলে ঘুরতেছে। তাহলে এই নাটাই কে ঘোরাচ্ছে? তখন বলতেছে এটা নানি, তুমি তো ঘুরাইতেছো। নানি ঘুরাইতেছে। বলে ছোট্ট একটা নাটাই তোর নানির সাহায্য ছাড়া ঘুরতে পারে না। এই পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে, এমনি এমনি ঘুরে না। এগুলোর পিছনেও একজন স্রষ্টা আছে, বলেন সুবহান। সূর্য আর চন্দ্র আর পৃথিবী এমনি এমনি কি হয় না, ঘুরে না। এগুলোর পিছনে কি আছে? আল্লাহ। তো এটার জবাব দেওয়ার মতো তার কোনো আর জবাব ছিল না। আসলে এগুলো কার ইশারায় চলে বলেন? আল্লাহ বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ বলেন সূর্য, চন্দ্র এগুলো সব তার কক্ষপথে চলে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য চলে তার নির্ধারিত পথেই চলে। আর এই সবগুলোর পরিচালনায় মহাপরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিন আছে। এগুলো সব আল্লাহর পরিচালনা, মহাপরাক্রমশালী আল্লাহর পরিচালনা। লাশ-শামসু ইয়ানবাগী লাহা, সূর্যের জন্য, লাশ-শামসু ইয়ানবাগী আন তুদরিকাল কমার, সূর্যের জন্য চন্দ্র যে ধরা তার কি নয়, উচিত নয়। লাশ-শামসু ইয়ানবাগী লাহা উচিত নয়, এখানে অর্থ হলো সে সামর্থ্য রাখে না। মানে তার কক্ষপথ এমন ভাবে আল্লাহ তাআলা সাজাইছেন যে সে যতই ঘুরুক কখনো সে চন্দ্রের কক্ষপথে যাবে না, চন্দ্রের সাথে তার ধাক্কা কি হবে না, ধাক্কা লাগবে না।
আর রাত্রি কখনো অগ্রগামী হয়ে অগ্রবর্তী হয়ে রাত্রি কখনো দিনকে অতিক্রম করতে পারবে না। রাত্রি দিনকে অতিক্রম করতে পারবে না, দিন রাত্রিকে অতিক্রম করতে পারবে না। তাহলে এগুলোর পিছনে কে আছেন বলেন? সুলাইমান আলাইহিস সালাম বললেন, মালিক আসরের নামাজ আমি আদায় করতে পারি নাই, মেহেরবানি করিয়া আপনি আবার এই সূর্যটাকে আমার জন্য ফিরাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করতে দেরি, আল্লাহ সূর্য আবার পুনরায় ফিরাইয়া দিতে দেরি করেন না। সূর্য আবার ফিরাইয়া দিয়েছেন। এরপরে সুলাইমান আলাইহিস সালাম আসরের নামাজ কি করছেন? আদায় করছেন। এটা একটা মানুষের দ্বারা কি সম্ভব নাকি বলেন? মানুষের দ্বারা সম্ভব? হ্যাঁ, সূর্য হলো, সময় হলো পানির স্রোতের মতো, যেটা চলে যায় এটার সামনে আর ফিরত আসে না। গুজাশতা জমানা ফেরাতা নেই, ये इल्लत की चाह तमाशा नहीं। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা করে দেখিয়েছেন যে আমি তো সূর্য আর চন্দ্রের জন্য চিরচারিত বিধান করে রেখেছি, কিন্তু এই চিরচারিত বিধানের বিপক্ষেও এর বিপরীত আমার ক্ষমতা আমি এরকম রেখে দিয়েছি, আমি চাইলে ডুবে যাওয়া সূর্যকে আবার ফিরিয়ে আনতে পারি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দেখাই দিচ্ছেন। সরকারে তো আলম আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে যখন যাইতেছিলেন তখন বোরাকে থাকা অবস্থায় এক ব্যবসায়ী কাফেলার সাথে দেখা হয়েছিল। মেরাজ থেকে ফিরে আসার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে সবাইকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নস্য ভ্রমণ করিয়েছেন, সাত আসমান সাত জমিন সব কিছু আমাকে দেখাইছেন, সশরীরে আমি ভ্রমণ করেছি, কিন্তু মক্কার কাফেরেরা বিশ্বাস করে না। তাহলে সম্ভব না? এমনি বাইতুল মুকাদ্দাসে আপনি গেছেন, ওখান থেকে আবার গেছেন সাত আসমান সাত জমিন, আসমানে গেছেন কি দিয়া? তখন তো বিমানও ছিল না যে একটু বিশ্বাস করবে যে বিমান দিয়ে গেছে। কি বলে, বিমান ছিল তখন? তখন আল্লাহ রাসূলের বিভিন্ন প্রশ্ন করতে থাকে, বলে তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, এরকম উদ্ভট অনেকগুলো প্রশ্ন করতে থাকে। কিন্তু আল্লাহ রাসূল কি জানালা গুনতে গেছিলেন নাকি? বলেন। অনেকে আমরা বড় বড় মসজিদে যাই, পিলার গুনে যে এটা পিলার কয়টা, জানালা কয়টা, দরজা কয়টা, গিয়া সেখানে শুকরিয়া তার নামাজ না পড়বো না পড়ে পিলার গুলো। তা আল্লাহ রাসূল কি জানালা দরজা গুনতে গিয়েছিলেন নাকি? তো তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে রাসূলের সামনে এরকম বাইতুল মুকাদ্দাসকে পেশ করে দিয়েছিলেন। উনি দেখে দেখে সব বলে দিয়েছেন যে জানালা এতটা, দরজা এতটা, এই সব বলে দিয়েছেন। এরপরে একবার প্রশ্ন করলো যে আচ্ছা, একটা ব্যবসায়ী কাফেলা গেছে, ফেরত আসার কথা, কোন সময় ফেরত আসবে বলেন তো? তখন আল্লাহ রাসূল বললেন যে বুধবারের দিন থাকতেই সূর্য ডোবার আগেই ফেরত আসবে। কিন্তু কাফেলা এখন আসে না, বুধবারের দিন সবাই অপেক্ষা করতেছে। কাফেলা সেই ব্যবসায়ী কাফেলা যার সাথে আল্লাহ রাসূলের দেখা হয়েছিল, তো আসে না। পরে সূর্য ডুবে যাবে ভাব, এমন সময় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, তো আল্লাহর সাথে সাথে সূর্যটা আটকায় দিয়েছে। সূর্য আর কি হয় না, ডুবে না। যতক্ষণ পর্যন্ত ব্যবসায়ী কাফেলা না আসছে, আল্লাহ রাসূল সূর্য কি করেন নাই, ডোবান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য ডোবান নাই, সূর্যকে আটকায় রাখছেন। কাফেলা যখন আসছে তারপরে সূর্য ডুবছে। বলেন না সুবহানাল্লাহ। এটা কার ইশারা হয়েছে বলেন? কার ইশারা? কাফেলা এসে বলছে, হ্যাঁ আমরা দেখছি আল্লাহ রাসূলের সাথে দেখা হয়েছিল, মুহাম্মদের সাথে অমুক জায়গায় আমাদের কি হয়েছিল, দেখা হয়েছিল। কিন্তু কাফেরেরা তারপরে কি করে না, বিশ্বাস করে না। বলে তোমরা মনে হয় তার কথায় মাইনা নিছো, এই জন্য তার পক্ষে বলতেছে। আরেকবারের ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরুর উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা রেখে ঘুমাইতেছেন। আল্লাহ রাসূল আসরের নামাজ পড়ছেন, পড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাথা মুবারক রেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিতেছিলেন, ঘুমাইছিলেন। আর এই ঘুমের সময় আল্লাহর রাসূলের উপরে ওহী নাযিল হওয়া শুরু হয়ে গেল। আল্লাহ রাসূলের উপরে ওহী নাযিল হইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ করলেন না, ওইভাবে থাকলেন। এদিকে সূর্য অস্তমিত হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন। জাগ্রত হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আলী রে, আসরের নামাজ তুমি আদায় করেছিলে নাকি?
আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রানের উপরে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন, আপনাকে ডাকবো বেয়াদবি হয়ে যাবে। নবী গো, আসরের সময় তো পার হয়ে গেছে, সূর্য অস্তমিত হয়ে গেছে, আমি আসরের নামাজ আদায় করতে পারি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত আসমানের দিকে তুলে দোয়া করেন, মালিক, হযরত আলীর জন্য তুমি আবার সূর্যটাকে একটু ফিরিয়ে দাও। আলী এখন আসরের নামাজ পড়ে নাই তোমার রাসূলের ভালোবাসার কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, দোয়া শেষ হতে না হতেই আল্লাহ রাব্বুল আলামিন অস্তমিত সূর্য আবার তিনি ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়ছেন, এরপরে আবার সূর্য পুনরায় অস্তমিত হয়েছে। সুবহানাল্লাহ। এগুলো কার ইশারা হয়েছে? রদ্দুশ শামস, সূর্যকে আবার ফিরিয়ে আনা, এটা রাসূলের মুজিজার মধ্যে একটা কি ছিল? মুজিজা ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পরে তিনি এবার দেখলেন যে আরে এই ধন সম্পদ, এই ঘোড়াগুলোর কারণেই তো আসরের নামাজ আমার ছুটে গেছে, এই ঘোড়াগুলোর কারণেই তো আমি আসরের নামাজের থেকে গাফেল ছিলাম। যা একটা ঘোড়া আমি রাখবো না, এই সবগুলো ঘোড়া আমি জবাই করে দিব। তদানীন্তনকালে ঘোড়ার গোশত খাওয়া হালাল ছিল। একটা ঘোড়া আমি রাখবো না, সবগুলো ঘোড়া আবার ফিরিয়ে আনার নির্দেশ দিলেন। ঘোড়াগুলো আবার ফিরিয়ে আনা হলো। ঘোড়াগুলো ফিরিয়ে আনার পর তিনি একে একে জবাই করতে লাগলেন, আর সবগুলো গোশত তিনি আল্লাহর জন্য সদকা করে দিলেন। সুবহানাল্লাহ। মেন পয়েন্ট যেটা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভালোবাসায় এত এত ঘোড়া সবগুলো জবাই করে আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন, এই গোশতগুলো সব দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি দেখে এত খুশি হলেন যে, সুলাইমান, তুমি তোমার জন্য যানবাহনের ঘোড়াটা পর্যন্ত তুমি রাখো নাই, যে ঘোড়া দিয়ে তুমি সওয়ার হয়ে কোথাও যাবে, আমার ভালোবাসায় সবগুলো ঘোড়া তুমি কুরবানি করেছ, যাও আমি তোমার জন্য তখতে সুলাইমানের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এমন এক তখ্ত, এমন এক সিংহাসন দান করলেন যে সকাল থেকে দুপুর পর্যন্ত 1 মাসের পথ অতিক্রম করতে পারে, আবার দুপুর থেকে বিকাল পর্যন্ত 1 মাসের পথ অতিক্রম করতে পারে। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে নাকি ভাই? সকাল থেকে দুপুর পর্যন্ত কয় মাসের পথ অতিক্রম করতে পারে? 1 মাসের পথ তিনি অতিক্রম করতে পারে। আবার যেমন একটা ছোট্ট একটা হেলিকপ্টার মাত্র 4 জন বসতে পারে, এই হেলিকপ্টার যদি যে কোনো জায়গায় নামানো যায় নাকি বলেন? হ্যাঁ, দুর্বল ঘর বাড়ির পিছনে পাশে নামানো যায়, ঘর বাড়ি বাতাস সব উড়ে যাবে। ক্ষেতের ভিতরে নামাইলে ক্ষেতের ফসল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কিন্তু ওনার এই সিংহাসন এত সুন্দর ছিল, এত দ্রুতগামী হওয়া সত্ত্বেও কোনো মানুষের কোনো ফসলের কোনো ক্ষয়ক্ষতি হয়তো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালি সুলাইমান আর রিহা, আমি সুলাইমানের জন্য বাতাসকে আনুগত্য করে দিলাম না, যে সকালবেলা এই তখতে সুলাইমানি 1 মাসের পথ অতিক্রম করতে পারে, বিকালবেলা অর্থাৎ দুপুর থেকে নিয়ে আবার সন্ধ্যা পর্যন্ত 1 মাসের পথ অতিক্রম করতে পারে। সুবহানাল্লাহ। তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তখতে সুলাইমানি দান করলেন, কেন দান করলেন? বলে তার ধন সম্পদ আল্লাহ রাস্তায় দান করছেন, এই দানের সুফল হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তখতে সুলাইমানি দান করছেন। সুবহানাল্লাহ। যেটা কাউকে দেওয়া হয় না। কাউকে দেওয়া হয়েছে নাকি বলেন?